স্যামসাং বাংলাদেশের বাজারে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, যার নাম স্যামসাং গ্যালাক্সি A03s। এই ফোনটার অফিসিয়াল 464 ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 13,990 টাকা। এই বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটা কি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে? সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এর জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চ বিগ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি এবং 13 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। এছাড়াও এই ফোনটার চমক থাকছে এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিতে। সো আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন এই ফোনটার সমস্ত খুঁটিনাটি বিষয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সেই সাথে আজকের এই ভিডিওর লাইক টার্গেট দেওয়া হলো মাত্র 50টা। আশা করি কমপ্লিট করে দেবেন। তো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন। প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট। সেই সাথে এই ফোনটার ব্যাকএন্ডে থাকছে চমৎকার সুন্দর ডিজাইন আর একটি স্কোয়ার সার্কেলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। তার পাশে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। এছাড়াও এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো হবে, কেননা এই ফোনটার ওয়েট থাকছে 196 গ্রাম। সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লেতে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ, যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। তো ওভারঅল এই ফোনটার ডিজাইন বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজুলেশন, অর্থাৎ 720x1600 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে PPI ডেন্সিটি থাকছে 270। কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে One UI 3.0, যার টপে থাকছে Android 11 এর সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে নান আদার দ্যান মিডিয়াটেকের Helio P35, যেটি 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেসড অক্টাকোর প্রসেসর। এর জিপিইউ থাকছে পাওয়ার GE8320। মিডিয়াটেকের Helio P35 আমার দেখা সবচেয়ে বাজে প্রসেসর। এখন তো 10,000 টাকার নিচে এই চিপসেট দিলেও আমি মানতে পারবো না, কিন্তু কথা হচ্ছে যে এই ফোনটা তো 10, 11, 12,000 টাকার ফোন না। সো আপনি যদি ভেবে থাকেন যে এই ফোনটা দিয়ে আপনি গেমিং করবেন, তারা ভুল ভাবছেন। ফোনটিতে 4GB 64GB একটি ভ্যারিয়েন্ট থাকছে। এছাড়াও দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল, টুতে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। একই সাথে ফোনটির সেলফিতে থাকছে 5 মেগাপিক্সেল আরেকটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। তো ওভারঅল এই ফোনটা ক্যামেরা সেটআপ আমার কাছে মোটামুটি মনে হয়েছে। কথা বলা যাক এই ফোনটা ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাইতেছে 13,990 টাকা। আপনি যদি গেমার না হয়ে থাকেন, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা নিজে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন। সেই সাথে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।